মাত্র ১.৫ বছর বয়স, তাতে রাস্তার বেহাল দশা। শান্তিপুর পৌরসভার পঞ্চাননতলার গুরুত্বপূর্ণ রাস্তা এখন সারাইয়ের দাবি এলাকাবাসীর। দীর্ঘ এই রাস্তাটি দেখা যায় পিচ শুকিয়ে খোয়া উঠে গেছে। সেই খোয়া ছিটকে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি অবিলম্বে রাস্তাটি পুনরায় সংস্কার করা হোক। মাত্র ১.৫ বছর আগে পিচের তৈরি রাস্তা কিভাবে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সে প্রশ্নই তুলছে তারা। যদিও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাটি খারাপ হয়ে গেছে। আমার বিষয়টি নজরে আছে, ইতিমধ্যেই কথা হয়েছে। যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করার চেষ্টা চলছে। রাস্তা তো এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কথা ছিল, এটা কিভাবে দেখছেন যে এত তাড়াতাড়ি রাস্তাটা খারাপ হলো? মানে যে কন্ট্রাক্টর নিয়েছে সেই গাফিলতি রয়েছে তার উপর। এটা তো পৌরসভার দেখার কর্তব্য। আপনারা কি চাইছেন? রাস্তাটা ভালো করো, রাস্তাটা ভালো করুন তাহলে বছর দেড়েক। মনে হবে। আচ্ছা, এই রাস্তাটা এত তাড়াতাড়ি খারাপ হওয়ার তো কথা ছিল না। কি পরিস্থিতি রাস্তাটার এখন? রাস্তাটা জলে জলে খারাপ হয়েছে। আচ্ছা, মানে এখন কি পরিস্থিতি হয়ে আছে? এখন একটু খারাপই হয়েছে, আবার এরপরে ঠিক করতে হবে। রাস্তাটা তো এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কথা ছিল না। এবার সেটা কি করে বলবো বলেন, রাস্তা খারাপ হওয়ার ঘটনায় হয়েছে। মানে কোথাও কি রাস্তা তৈরিতে গাফিলতি আছে? পিচের একটু কম দেওয়া? যখন করেছিল তখন তো ভালোই ছিল, এখন তো হঠাৎ দেখলাম এক মাসের এই বৃষ্টিটাই পুরো একদম উঠে গেল সব। কি চাইছেন আপনারা সাধারণ মানুষ হিসেবে? আমরা আর কি চাইবো, রাস্তা ঠিক হয়ে যাক, এটাই চাই। কি নাম আপনার? আমার নাম টুকাই প্রামাণিক। আমাদের দিকে চলে আসছে, এসব হচ্ছে। কত মাসের রাস্তাটা? বছর দেড়েক হবে। বছর দেড়েক হবে। আর রাস্তাটা তো এই ড্রেন করার অনেকটা পরে রাস্তা হয়েছে, অনেক পরে, মানে এখন বছর দেড়েকও হবে না হয়তো হিসাব করলে। ওইরকম হতে পারে। এটা তো এরকম এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কথা ছিল না। এটা আমরা কি করে বলবো, এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবে। মানে একটা রাস্তা মোটামুটি ৩-৪ বছর তো অন্তত চলে, একটা পিচের রাস্তা। দেখুন, এটা নিয়ে আমাদের ওদের মন্তব্য করা ঠিক হবে না, কারণ এইসব ব্যাপারে যারা বিশেষজ্ঞ তারা জানবে কি হবে। আচ্ছা, মানে আপনাদের তো অসুবিধা হয় রাস্তা খারাপ হলে? অসুবিধা হয়, অসুবিধা বলতে এই যে গাড়ি টাড়ি গেলে না পাথর শিখতে শিখতে ঘরে চলে আসে, এরকম হয়ে যায়, বা এতে হয়তো কারো আঘাতও লাগতে পারে। না, যখন একটা রাস্তা পাস করা হয় তখন তো সেটা ১ নম্বর রাস্তা হিসেবে পাস করে, সব মেটারে আসে। এটা আমার বলতে হবে না, বুঝলেন, এগুলো বলার অধিকার করে আমাদের নেই। না, আপনাদের ট্যাক্সের টাকাই তো হচ্ছে। এটা হলে কি হবে, আর কি হিসেবে তৈরি হয় না হয়, কি কন্ট্রাক্ট যায়, কন্ট্রাক্টর কি করে সেটা তারা জানে। আমরা মানে আপনারা সাধারণ মানুষ হিসাবে কি চান? সাধারণ মানুষের রাস্তা ভালো থাকে তো চাইবি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুদর্শন কুন্ডু। কর্মসূচি ছিল মূলত পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের আজকে ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে শান্তিপুর পৌরসভার সভাকক্ষে আমরা সকলে, আজকে কাউন্সিলররা সকলে, আমরা পৌরসভার আধিকারিক সকলে মিলে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সকলে উপস্থিত হয়েছিলাম। শান্তিপুরের সুসন্তান, আজকে শান্তিপুরের যে মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়ে তারই উদ্যোগে আজকে কিন্তু আমরা সকলে পঠন পাঠনের শান্তিপুরের মানুষ আমরা সকলে সুযোগ পাচ্ছি। রেলওয়ে স্টেশন এবং তিনি যে পুরাণ পরিষদ তারই কিন্তু হাতে তৈরি করা, এই নাম একজন মানুষ। এবং আমাদের ভারতবর্ষের যে সংবিধান ড্রাফটিং কমিটির তিনি একজন সদস্য ছিলেন। তা সুতরাং আজকে এরকম একজন মহান মানুষের শান্তিপুরের প্রতি তার যে ভালোবাসা এবং শান্তিপুর পৌরসভার প্রতি তার যে দায়বদ্ধতা, আজকে আমরা সকলকে আমরা সেই কাজে যাতে আমরা তার মতাদর্শ অনুপাতে আমরা সকলে এই শান্তিপুরকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং শান্তিপুরের সকলকে নিয়ে যাতে সার্বিক উন্নয়নমূলক কাজে আমরা পৌরসভার পক্ষ থেকে সকলকে নিয়ে করতে পারি। আজকের দিনে তার পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের ১৩০তম জন্মবার্ষিকীতে আজকে আমাদের এটাই সকলের আজকে অঙ্গীকার হোক, এটাই আমরা সকলে চাই।